বন্ধুরা নিশ্চয় সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি নিমতা আদি কালী বাড়ির দর্শন করতে, মাকে দর্শন করতে, আপনাদের দর্শন করাতে। এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার নিমতা অঞ্চলে অবস্থিত। বেলগড়িয়া বা বিরাটি স্টেশন থেকে 2 কিলোমিটারের মধ্যেই এই নিমতা আদি কালী বাড়ি। মন্দির 1923 সালে, বাংলা 1310 সালে নাকি প্রতিষ্ঠিত হয়। এবং দেখাবো আপনাদের এই মন্দিরের ভেতরের অংশ, মাকে দর্শন করাবো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। এই যে আমরা এখন নিমতা আদি কালী বাড়িতে প্রবেশ করছি। সিঁড়ি দিয়ে উঠছি, ডান দিকে আছে শিব মন্দির এবং সারদা মা এবং রামকৃষ্ণের পাথর প্রস্তর মূর্তি আছে। এই যে আমরা মন্দিরের গর্ভগৃহ দেখতে পাচ্ছেন, এখানে মা এখানে শিবের ওপর দাঁড়িয়ে আছেন, এক হাতে খড়গ। শিবের ওখানে বিয়ের অনুষ্ঠান হয়, কী কী বিয়েতে লাগবে সেটাও লেখা আছে, কখন পুজো হয়, পুজোতে কী কী লাগবে সেটাও লেখা আছে, সময়সূচি এখানে দেওয়া আছে, আপনাদের আমি তুলে ধরেছি, আপনারা দেখে নিতে পারেন। এখানে আগে ভোর 4টায় পুজো শুরু হয়। এই যে মায়ের মূর্তি দর্শন করুন আপনারা, কত সুন্দর মায়ের মূর্তি। এই যে এখানে সময়সূচি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে গর্ভগৃহ চারিদিকে পরিক্রমা করবার সুন্দর ব্যবস্থা আছে। মাকে দর্শন করার পর পুজো দেওয়ার পর এখানে পরিক্রমা করতে পারেন। শান্ত পরিবেশ এখানকার। এই মন্দিরের ইতিহাস নাকি খুব প্রাচীন। বেহালা লাবণ্য চৌধুরী নাকি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, জনশ্রুতি আছে। এবং তারপরে সারবর্ণ রায়চৌধুরী পরিবারের এক সদস্য গৌরীকান্ত এখানে যাওয়ার সময় নাকি স্বপ্নদেশ পান এবং পুকুর থেকে পাথর তুলে এনে সেই পাথর দিয়ে মূর্তি তৈরি করা হয়। সামনে দেখতে পাচ্ছেন নাট মন্দির, বিশাল নাট মন্দির রয়েছে এখানে। এখানে পুজোর সময় এখানে প্রচুর ভিড় হয়। কার্তিক মাসে কালী পুজো হয় এখানে। প্রতিদিন এই মায়ের পুজো করা হয় এবং পুরোহিতরা এখানে পুজো করেন, নিষ্ঠা করে পুজো করেন। সুন্দর মন্দিরটা সাজানো গোছানো একদম। উল্টো দিকে রয়েছে সূর্য গঙ্গা মন্দির, সেটাও দর্শন করাবো। এই ডান দিকে দেখতে পাচ্ছেন মন্দির থেকে রাধা গোবিন্দের মন্দির। এখানে রথের উৎসবের সময় প্রচুর ভিড় হয়। সুন্দর গাছ লাগানো আছে মন্দিরে। ওই যে দূরে দেখাবো আপনাদের এই মূর্তি, সূর্য গঙ্গা মন্দির দেখা যাচ্ছে। এই যে ঢুকতেই ডান দিকে, মন্দিরে ঢুকতে ডান দিকে রয়েছে গেট দিয়ে শিবের মূর্তি, এবং শিবকে দর্শন করুন। এক চূড়া বিশিষ্ট এই মন্দির, লাল রঙের, সুন্দর লাগছে। এই যে দেবাদিদেব মহাদেবের এখানে একটি শিবলিঙ্গ আছে। এই দুটো পাথর দেখেছেন, এই দুটো পাথর, এই পাথরই পুকুর থেকে তুলে এনেছিলেন, এনে পুজো করা হয়েছিল, মূর্তি তৈরি করা হয়েছিল। এবং দুটো পাথর এখানে রয়েছে, লোকের আগে দেখতে পাচ্ছেন সারদা মা এবং রামকৃষ্ণের মূর্তি আছে পাথরের। ওপরে এক চূড়া দেখা যাচ্ছে মন্দিরের সিঁড়ি, বাঁধানো সিঁড়ি রয়েছে এখানে। আবার যখন বিকেলবেলা গেছিলাম কোনো লোকজন ছিল না। আপনারা এসে এখানে একবার ঘুরে যেতে পারেন, পুজো দিতে পারেন, ভালো লাগবে, মন শান্ত হবে। দর্শন করছেন আপনারা নিমতা আদি কালী বাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে আপনাদের দেখাচ্ছি, পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। শান্ত পরিবেশ, এত শান্ত। এখানে একটি পুরো শুয়ে আছে। এই যে নিমতা আদি কালী বাড়ির বাইরের গেটটি দর্শন করছেন। উল্টো দিকে রয়েছে সূর্য গঙ্গা মন্দির, এখন বন্ধ আছে, একটু পরে খুলবে। দুপাশে দুটো সিঁড়ি উঠে গেছে, তলায় রয়েছে বিশাল দিঘি বা পুকুর, কালো জল। এই কালো জল, এখানে পুকুর রয়েছে, বিশাল পুকুর একটি। এই সূর্য গঙ্গা মন্দিরের ইতিহাস আমার জানা নেই, যদি কেউ জেনে থাকেন। এই যে মা গঙ্গা দেবী, এখানে একটি সুন্দর মূর্তি রয়েছে, এইমাত্র খোলা হলো, নিত্য পুজো নিশ্চয়ই হয় এখানে। আমার ইতিহাস জানা নেই, জানা থাকলে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইসব মন্দির সম্বন্ধে অনেক অলৌকিক কাহিনী থাকে, যেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম না। যারা জানেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।
আমি যা দেখেছি, পরিদর্শন করলাম, প্রণাম করলাম, সেটাই আপনার সামনে তুলে ধরলাম। এই মন্দিরের, সূর্যগঙ্গা মন্দিরের সিঁড়িটি খুব সরু, বয়স্করা একটু উঠতে কষ্ট হতে পারে। আপনারা নিচে দাঁড়িয়েও দেখতে পারেন, দর্শন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা বিভিন্ন মন্দির, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর ভিডিও মাধ্যমে আপনার সাথে তুলে ধরি। আপনারা দর্শন করুন, দেখুন, ভালো লাগবে। ঘরে বসে সময় কাটানোর চেয়ে বাইরে ঘুরে এগুলো দেখে আপনাদের মন তৃপ্তি করতে পারেন, শান্ত করতে পারেন। আজকে যা সমস্যা, সেই সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারেন। অনেক লোকের সাথে পরিচিত হতে পারে আপনাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার